দুলাল সরকার খুনের ঘটনায় সিআইডির সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে প্রাপ্ত নমুনাগুলি ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা কাদের ফোন করেছে এবং তাদের কাছ থেকে কার ফোন এসেছে। মোবাইল চ্যাট ও মেসেজ খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন মোবাইলে কথোপকথন এবং চ্যাট এই ঘটনার অন্যতম প্রমাণ হিসেবে কাজ করবে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ। তবে তাদের অবস্থান কখনো নেপাল, কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহার বা কখনো শিলিগুড়িতে দেখানো হচ্ছে। পুলিশের নজর এড়াতে অভিযুক্তরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বলে ধারণা। তদন্তে জানা গেছে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে চক্রান্তকারীদের ফোন করা হয়েছিল। সেই ফোন চ্যাট থেকে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিশেষ টিম গঠন করেছে পুলিশ। এখন দেখার বিষয় সাইবার তদন্ত ও মোবাইল চ্যাট থেকে প্রাপ্ত তথ্য কিভাবে এই হত্যার রহস্য সমাধানে সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বেসিক্যালি এক্সট্রাকশন করেছে, এবার ওনারা ইনভেস্টিগেট করে দেখবে কি হবে। কি জিনিস দেখা হলো? আমরা শুধু এক্সট্রাকশন করেছি। আমরা যে এভিডেন্স পাওয়া গেছে সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে, আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য, সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার। আমরা খালি ফরেন্সিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি। আমরা কিছু এভিডেন্স ভেতরে কি আছে আমরা জানি না, ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন। কি করলেন? মানে ভয়েস কল, না, চ্যাট? আমরা পুরোটাই এক্সট্রাক্ট, পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি। এবার ওনারা ওনাদের সুবিধা মতন কি কি লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন। কত জিবি আছে মোটামুটি? তাও মোটামুটি ফোন তো 256 জিবির ফোন ছিল, আমরা পুরোটাই করেছি। থ্যাংক ইউ। পুলিশ 5 দিনের জন্য আবার রিমান্ডে চেয়েছে, তদন্ত চলছে। আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে, আমরা সেটা অপেক্ষায় আছি। বলছি যে আপনি কি নিজে কোর্টে আমি নিজে লয়ার, ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে কি যাচ্ছে এবং কোন দিকে কে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল। আমি সেই জন্য আপনি কি নিজেই মুভ করছেন? না, মুভ করছে সবাই করছে, আমাদের লয়াররা যারা। তার মধ্যে কি আপনিও আছেন? আমি তো এখানে কমপ্লেন করেছি, আমিও সাথে এখানে না, ডিফেক্টো অ্যাজ এ ডিফেক্টো আমরাও সবাই একসঙ্গে আছি। মানে আপনি নিজেও আছেন, আছি। লয়ারদের যারা আছে তাদের সঙ্গে দুলাল আমি সরকারের সঙ্গে, তার মধ্যে আপনি আসবেন অ্যাজ এ লয়ার। বলছি যে একটা পিটিশন করেছেন আপনি, যে কেউ যেন একটা জানতে পারলাম যে কোর্টে একটা পিটিশন করেছেন। এটা আমাদের সিস্টেমে রয়েছে যে লয়াররা তাদের পরিবারের সাথে বা তাদের সংক্রান্ত কিছু ঘটলে সেখানে অন্য লয়াররা দাঁড়াবেন না, সেটার জন্য আমি প্রেয়ার করেছি। আর 5 দিনের পিসি দেওয়া হলো, তাহলে খুশি? খুশির ব্যাপার নেই এখানে, কোনো রকম খুশির ব্যাপার নেই এখানে, সবটাই দুঃখের ব্যাপার। একটা মানুষকে এভাবে মেরেছে এবং বেশ কিছু সাংবাদিক যারা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই বলে যাচ্ছে, আমি অবজার্ভ করছি। আমি আগামী দিনে নিশ্চয়ই এটা দেখব। পিসি চাওয়ার কারণ হচ্ছে এদের প্রথম দিন তো 3 দিন পিসি দিয়েছিল, তো 3 দিন পিসি দেওয়ার পরে এখনও পর্যন্ত ইন্টারোগেশন চলছে এবং ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এই কেসে একটা ওপো F11 একটা স্মার্ট মোবাইল ফোন অলরেডি রিকভারি হয়েছে শুটারের কাছ থেকে, এবং সেটা ইলেকট্রনিক্স এভিডেন্স হিসেবে সেটা আমরা এখনও পর্যন্ত প্রসিডিওরে আছে, এই স্টেজে আছে। এবং আজকে এই কেস ডেভেলপমেন্টের জন্য আবার 5 ডেজ আবার ফার্দার পিসি প্রেয়ার করেছে এবং লার্নেড কোর্ট সেই পিসি গ্র্যান্ট করেছে, এটাই আছে। বলছি প্রোগ্রেস কি সাহেব কেসে? প্রোগ্রেস আছে হচ্ছে যে অফেন্স যখন ঘটনা ঘটলো অ্যাসেসারি বিফোর দ্য ফ্যাক্ট, অফ দ্য ফ্যাক্ট অ্যান্ড আফটার দ্য ফ্যাক্ট, যেখানে একটা টেলিফোনিক কনভারসেশনস একটা পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত, সেই টেলিফোনিক কনভারসেশনস এখনও খতিয়ে দেখা হচ্ছে। বলছি এছাড়া কোনো তথ্য সাহেব যেটা? আমার কাছে এরকম কোনো তথ্য নেই। আমি শুধুমাত্র ইনভেস্টিগেশনের পার্টটুকুনি বলতে পারবো, এর বাইরে কি আছে অফ দ্য রেকর্ড আমি কিছু বলতে পারবো না। আমি কিচ্ছু জানি না এখন, ওটা একমাত্র ওটা মেটেরিয়াল এক্সিবিট আছে, ওটা আমি মেটেরিয়ালের ব্যাপারে এখন আমি এই সময় কিছু বলতে পারছি না। বলছি দুজন সাহেব এখনো ফেরার আছে। হ্যাঁ, এই কেসে কি আরো কারো ইনভলভমেন্ট আছে? এই দুজন বাদ দিয়ে আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত পাইনি। যতটুকুন আপনারা দেখতে পাচ্ছেন ততটুকুন আমিও দেখতে পাচ্ছি, এর বাইরে এখনও পর্যন্ত কিছু আসেনি। এবং এটা আমাদের এসপি সাহেব কমপ্লিটলি মনিটরিং করছে এবং আইও এটাতে এখনও পর্যন্ত অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যেটা এসপি আমাদের সুপিরিয়াররা কমপ্লিটলি তারা নিজেরা করছে নিজের মতন করে। সুতরাং এটা এখনও পর্যন্ত কমপ্লিট ডিসক্লোজ হচ্ছে না, তার কারণ এখনও পর্যন্ত এন্ডে এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি তার জন্য।
বলছি এই দুজন তাদেরকে 3 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, হ্যাঁ। এই জিজ্ঞাসাবাদে কি অন্য কোনো নাম উঠে আসছে স্যার? এটাও তো এখনো পর্যন্ত ডিসক্লোজ হয়নি, এটাও ডিসক্লোজ হয়নি, কারণ এটা একদম ইনভেস্টিগেশনের পার্ট। এখন কার নাম উঠে এসেছে না এসেছে এখনো পর্যন্ত তো আমি আমার কি মনে নলেজে নেই। করছেন সাহেব যে এরাই কি মূল চক্রী? কেস কি বলছে? এখনো পর্যন্ত যেটুকুন এসেছে ইলেকট্রনিক্স মিডিয়া যেটুকুন পর্যন্ত যেটাতে আমাদের এগিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে কিছুটা আমরা অলরেডি পার্ট মানে ইনভেস্টিগেশন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এবং অলরেডি শেষের দিকে এগোচ্ছে এই কেস। আরও কি না সম্ভাবনা আছে কারো নাম? হতে পারে, ইট মেবি, কিন্তু আমি তো বলতে পারছি না এখন, কারণ ইনভেস্টিগেশন ইন্টারোগেশন এটা আমাদের সুপিরিয়ার করছে, ডিস্ট্রিক্টের এসপি করছে, সুতরাং ইন্টারোগেশন তো আমি করছি না। আমাকে যেইটুকুন দেওয়া হচ্ছে আমি সেটুকুনই বলতে পারবো, এর বাইরে আমার পক্ষে বলা সম্ভব নয়। এই দুজনকে আরও ইন্টারোগেট করার প্রয়োজন কেন সাহেব? সম্ভাবনা আছে আরও নাম জড়িয়ে থাকার? অ্যাকচুয়ালি কি, যখন মানুষকে অলরেডি ডিটেন করা হয় তখন মানুষ নিজেকে বাঁচার জন্য আরও কিছু জনের নামও বলে দিতে পারে, এবং তারপরে শুধুমাত্র নাম বললেই হলো না, এবং তাদের কোজেন গ্রাউন্ড না থাকলে তো অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট কখনো তাকে অ্যারেস্ট করবে না, এবং সেই কোজেন গ্রাউন্ডগুলোকে খতিয়ে দেখার জন্য তাদেরকে পুলিশ কাস্টডি নিয়েছে। মানে কিছু নাম এটা বলেছে? বলেছে। মোবাইলটা কার কাছে উদ্ধার হয়েছিল? মোবাইলটা হচ্ছে অমিত রজকের কাছ থেকে প্রবাবলি রিকভারি হয়েছে। অমিত রজক, অ্যাকিউজড অমিত রজক। বলছি স্যার এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এদের মধ্যে কানেকশনটা কি স্যার? আমি বলতে পারবো না, কারণ আমি শুনেছি যে তারা পলিটিক্যাল একটা সময় পলিটিক্যাল কেরিয়ার, তাদের মধ্যে একটা সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, ব্যাস এইটুকুনি। আপনারা যা জানেন আমিও তাই জানি, তার বাইরে আমার পক্ষে বলা একজন গভর্নমেন্ট সার্ভেন্টের কাছে পসিবল নয়। বলছি আপনি একটু বললেন যে এরা অনেকজনের নাম বলছে, নরেন্দ্রনাথ তিওয়ারি বলছে না স্বপন শর্মা বলছে? এটাও আমি বলতে পারবো না, কারণ ইন্টারোগেশনটা অলরেডি আমাদের এসপি সাহেব করছে।